শুধু ছেলেদের পাশাপাশি নেওয়ার কারণ সবসময় আমরা চাই সমান অধিকার, তো সমান দায়িত্ব পালন করা উচিত আমাদের ছড়ানো হয়। এই জন্য ছেলেদের পাশাপাশি আমরা মেয়েরাও যত্ন পাবো, যেটা যেভাবে সম্ভব যা সাহায্য করার চেষ্টা করছি। নারী পুরুষের যেহেতু সমান অধিকার, তাই ওনারাও চাই সমানভাবে দায়িত্ব নিতে। কিন্তু দায়িত্ব নেওয়া তো বড় কথা না, এমন ট্রাফিক পুলিশ রাস্তায় থাকলে যে কোনো সময় এমনিতেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে টিকটকার এই আপুরা দুর্ঘটনা না ঘটার জন্য ট্রাফিক সিগন্যাল থামিয়েও ভিডিও করতে দ্বিধা করে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ব্যাপারটা ঠিক বুঝলাম না, আপু রাস্তায় জ্যাম কমাতে এসেছেন নাকি জ্যাম আরো বাড়াতে এসেছেন। আর অন্যদিকে ছেলেদের ট্রাফিক সামলানোর নমুনাটা দেখুন একবার। ভাইরে, এই জেনারেশনের কাছে পড়ালেখা বাদ দিয়ে সব কাজই সহজ। তারা বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগেও দেশের কাজে অবদান রেখে যায়। वाह क्या सीन है। A few moments later. ভাইরে, ওরা আর না চাইছে না, বেচারা এমনিতেই মনের দিক থেকে শেষ হয়ে গেছে। দেশে চোর ডাকাত যেভাবে বেড়েছে, মনে হচ্ছে ছাত্রলীগের পোলাপাইন এখন চোর ডাকাত হয়ে ফিরে এসেছে। এই দেশে ছাত্রলীগ তো দূরের কথা, এখন চোর ডাকাত তো নিরাপদ নয়। বল বল সম্মানিত এলাকাবাসী, বল সম্মানিত এলাকাবাসী, আবার তো সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই সতর্ক থাকুন, আপনারা সবাই সতর্ক থাকুন। আমাদের এলাকায় ঢুকতেছে। सॉरी 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 আমার মতো অঞ্চল পাতার এলাকায় ঢুকতেছে। सारी उम्र में जो कर बड़े आ रहा तेरे पे। এই জেনারেশনের পোলাপাইন শোকের মাস্টারে কমেডি বানতে পরিণত করে দিয়েছে। এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম, যেখানে এখন চোর ডাকাতেরও নিরাপত্তা নেই? তোমাকে আমার অনেক কিছু কথা বলো না, আমি এইখানে কেউ জানে না। ভালো লাগা থেকে ভালোবাসা, কথা বোঝা ভালো লাগা থেকে ভালোবাসা। তেমন কিছু না, চোরবাবাজির গানের ক্লাস চলছে। ভাগ্যে সেই দেশে জন্মগ্রহণ করেছি, না হলে এমন বিনোদন থেকে প্রতিনিয়ত নিজেকে বঞ্চিত হতে হতো। তবে একটা ব্যাপার বুঝলাম না, সেনাবাহিনী সহ সবাই এখন চোর ডাকাতদের গানের ক্লাসই বা নিচ্ছে কেন? কারো জানা থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। পুলিশরা কতটুকু কষ্ট করতো সেটা আমরা এখন বুঝতেছি। আমরা তো আর মানে ট্রেনিং প্রাপ্ত না, কিভাবে কি করতে হবে এটা তো জানি না। আমরা যতটুকু পারতেছি, একটা সিগনালে হয়তো 8টা পুলিশ থাকতো, সেখানে আমরা 70 জন 80 জন মিলে একটা সিগন্যাল কন্ট্রোল করতেছি। অফকোর্স আমাদের কষ্ট হচ্ছে, পুলিশরা কতটুকু কষ্ট করতো সেটা আমরা এখন বুঝতেছি। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं।
ন্যাচারাল বিউটি এই আপুকে দেখেই মনে হচ্ছে ওনাদের কতটা কষ্ট হচ্ছে রাস্তার ট্রাফিক সামলাতে। তবে তাড়াহুড়াতে আপু মনে হয় মেকআপের দিকে ভালোভাবে নজর দিতে পারেননি, তাই তো আপুর পেইস এখন আটা ময়দার স্টক হাউসে পরিণত হয়েছে। আসলে এরা ভুল করে ডান্স ক্লাসটাকে ট্রাফিক সামলাতে চলে এসেছে। এখন ভাবার বিষয় হচ্ছে এরা দুর্ঘটনা এড়াতে রাস্তায় নেমেছে নাকি দুর্ঘটনা ঘটাতে রাস্তায় নেমেছে। ভাইরে, এগুলা কি বাংলাদেশ বলেই সম্ভব? আপনার কি মনে হয়? অবশ্যই তা কমেন্টে জানাবেন। প্রেমের কাহিনী সবাই শোনা। আমি অটো চালাই, আমার প্রেমিকা চাকরি করতো, কমিতে চাকরি করতো, আমার গাড়ি দিয়ে যাইতো, আমার গাড়ি দিয়ে যাইতো, পরে খুব ভালো লাগতো, পরে অফার দিছি, পরে কয়দিন পরে রাজি হয়েছে, আমি বাইক রাজি হয়েছে, পরে ভাইয়া আমি 1 মাস পরে বিয়ে করছি, 5 বছর হয়েছে ভাই, আমার একটা মাইয়া আছে ভাইয়া। তুই যারে প্রেম করছো অরে বিয়ে করছো, শালা দুলা ভাই, শালা দুলা ভাই, দর্শক আমরা দেখতে পাইতেছি শালা দুলা ভাই একসাথে ধরা পড়ছে, ওর বোন রে হচ্ছে ওই বিয়ে করছে। হাসি দাও একটা, হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও, ভাই হাসি দেন ভাই, আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভাই, চোরেরও প্রেমের পূর্ণতা পায় আর তোরা ছেঁকা খেয়ে বেকা হয়ে যাস। তবে বেচারার জন্য কষ্ট হচ্ছে, প্রেমে সফলতা পেলো, চুরিতে আর সফলতা পেলো কই। শালাদুলা ভাই এখন শেষমেশ চুরিতে এসে ধরা খেয়েছে। ভাই আপনারা মনটা পরিবেশ নষ্ট করেন না ভাই, প্লিজ। দিস ইজ জেনারেশন জেড। চলেন এই ভাইয়ের মতো আমরাও শপথ করি, রাস্তায় মুতবো না, পরিবেশ নষ্ট করবো না। এলাকাবাসী সবাই সাবধান থাকুন ও কালকে ছাত্রদের জন্য কাচ্চি রান্না করে রাখুন। ভাই মনে হয় কাচ্চি লাভার, তাই তো এলাকাবাসীর কাছে কাচ্চির আবদার করেছে। তবে রাত জেগে এলাকাবাসীর জন্য যেভাবে কষ্ট করতেছে, ওনারা 1 প্লেট কাচ্চি ডিজার্ভ করতেই পারে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।